পর্ব ১ রণজয় রায়। এই গল্পের শুরু আমাদের এই পৃথিবী গ্রহে, কিন্তু এর বিস্তার এই সম্পূর্ণ মহাবিশ্ব জুড়ে। এই বঙ্গদেশের কোনো এক কলেজের ছোট্ট একটা ক্লাসরুমে বসেছিল এই গল্পের নায়ক ১৮ বছরের রণজয় রায়। কিন্তু ক্লাসরুমে বসেও টিচারের দিকে তার নজর ছিল না। তার দুচোখ জুড়ে ছিল ফ্যানের হাওয়ায় উঠতে থাকা এক ঢাল চুল, আর তার পিছন থেকে উঁকি দেওয়া দুটি বড় কালো চোখ আর গোলাপি ঠোঁট। সেই মিষ্টি মেয়েটার দিকে তাকিয়ে রণজয়ের মনে হলো সে এই স্টুডেন্ট ভর্তি ক্লাসের মধ্যে বসেও কোনো শব্দই শুনতে পাচ্ছিল না। প্রিয়ার দিকে অপলক তাকিয়ে রণজয় তার চেয়ারটা শক্ত করে ধরেছিল, যেন সে এক্ষুনি হাওয়ায় উড়ে যাবে। টিভির মিউচুয়াল ফান্ড অ্যাডের মতো তার হৃদয়ও যেন বলছিল, রোম্যান্টিক রিলেশনশিপস আর সাবজেক্ট টু সোশ্যাল রিস্ক। কিন্তু মন কি আর মানে? রণজয় তার ব্যাগ থেকে একটা লাল গোলাপ আর একটা কার্ড বের করে প্রিয়ার সামনে গিয়ে দাঁড়ালো, যা দেখে গোটা ক্লাস হতভম্ব হয়ে গেল। আর রণজয় সাহস করে প্রিয়ার দিকে গোলাপ ফুলটা বাড়িয়ে দিয়ে বলল, প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি। জবাবে প্রিয়া রণজয়কে একটা ধাক্কা দিয়ে দাঁতে দাঁত চেপে নিচু গলায় বলল, শাট আপ, পিছনে তাকাও। রণজয় কিছুই বুঝতে পারছিল না। আর তখনই একটা গম্ভীর আওয়াজ এলো, এই যে মহানায়ক, সিটে এসে বসো তাড়াতাড়ি, ক্লাসের রেজাল্ট অ্যানাউন্স করতে হবে। এতক্ষণে রণজয় বুঝল টিচারকে দেখেই ক্লাস শান্ত হয়ে গিয়েছিল, আর সেও প্রেমের মায়া ত্যাগ করে চুপচাপ গিয়ে বসে পড়ল। একজন ছাত্র ছাড়া পুরো ক্লাস পাশ করেছে, আর সে হলো মহানায়ক রণজয় রায়। ম্যাথস টিচারের এই দ্বিতীয় গর্জনটি শুনে ক্লাসের সবাই হেসে উঠল, এমনকি প্রিয়াও। রণজয়ের স্বপ্নের জাহাজ ডুবে যাচ্ছিল তার লজ্জার সাগরে। প্রিয়ার সঙ্গে তার কেমিস্ট্রি ম্যাথসের গোলকধাঁধায় কোথায় যেন হারিয়ে গেল। আর সবচেয়ে দুঃখের কথা যে পুরো ক্লাসের মধ্যে প্রিয়াই তাকে দেখে সব থেকে বেশি হাসছিল। কিন্তু রণজয়ের দুঃসময় তখনও শেষ হয়নি। ম্যাথস টিচার তাকে একটা পেপার ছুঁড়ে দিয়ে বললেন, কাল এই পারফরমেন্স রিপোর্টে বাবা মাকে দিয়ে সই করিয়ে আনবে, বুঝেছ, গাধা একটা। কিন্তু রণজয়ের কানে শুধু বাজছিল প্রিয়ার হাসির শব্দ। যে হাসি রণজয়ের মনের বাগানে ফুল ফোটাতো, সেই হাসি আজ তার হৃদয়ের কুঁড়ে ঘরে আগুন ধরিয়ে দিচ্ছিল। রণজয় আর সহ্য করতে না পেরে ক্লাসের বাইরে বেরিয়ে গেল। এবার আবার রিপোর্ট কার্ডে সইও করাতে হবে। বাড়িতে মা আর বোন তো আছে, কিন্তু বাবাকে আর কোথায় পাবে? কলেজের কেউ তো জানে না যে ব্যবসায়িক ঝামেলার জেরে কেউ রণজয়ের বাবাকে পয়সা দিয়ে খুন করিয়েছিল।